तरीक़त में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल, बहुते मिलता है खुदा तालिब। সবাই বলে আমি আল্লাহকে চাই। আল্লাহকে চাইলে তোমার চোখে পানি নাই কেন? আল্লাহকে যদি চাও তোমার মনটা বেচাইন কেন হয় না? আল্লাহকে যদি চাও তুমি সুদ কেন খাও? আল্লাহকে যদি চাও তুমি ঘুষ কেন খাও? আল্লাহকে যদি চাও তুমি চুরি কেন করো? তুমি আল্লাহকে চাও না, তুমি মুরিদ হইছো মানুষকে দেখানোর জন্য আমি অমুক পীর সাহেবের মুরিদ। এই মুরিদই তোমাকে জান্নাতে নিবে না। চোখের পানি ছেড়ে দাও, কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেন আমি তাকে আযাব দেব না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا أبدا ما تمسكتم بهما كتاب الله وسنتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান, সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান, আপনারাও এই কথাগুলির দ্বারা উপকৃত হবেন। আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। কতদিন আমরা রুহের জগতে ছিলাম কেউ বলতে পারবো না। নির্দিষ্ট সময়ে আমরা সকলে আমাদের মায়ের পেটে এসেছিলাম। আল্লাহ যতদিন ভালো চেয়েছিলেন ততদিন আমরা মায়ের পেটে ছিলাম। আবার একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এসেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, যেই মুহূর্তে আমরা দুনিয়াতে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেন নাই। মওলাই করিম ইরশাদ করেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আরে আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে কিছুই তোমরা জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্ত বয়স্কে পৌঁছেছি। হে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে কেউ বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, অনেকে বালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, অনেকে যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা বুড়োরা আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা কেউ জানি না কতদিন এই দুনিয়াতে আমরা থাকবো। আমরা কেউ জানি না এই দুনিয়াতে আমাদের কি অবস্থা হবে। আমরা কেউ জানি না কবরে আমরা কি অবস্থাতে থাকবো। আমরা কেউ জানি না হাশরের ময়দানে আমরা কি অবস্থাতে উঠব। আমরা কেউ জানি না জান্নাত আমাদের ঠিকানা হবে না জাহান্নাম। ও আমার প্রিয় ভাইয়েরা, কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ আমার বান্দারা ভালো করিয়ে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, রিজিক দাতা আমার আল্লাহ, সুস্থতা দানকারী আমার আল্লাহ,
হিফাজতকারী আমার আল্লাহ ছাড়া তো কেউ আমার আপন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সর্ব অবস্থাতে যারা আল্লাহকে রব মনে করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপরে অটল অচল অবিচল অবস্থাতে থাকে। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাদেরকে ঈমান থেকে, মাওলাই কারিমের সম্পর্ক থেকে ছুটাইতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময়ে তাদেরকে ফেরেশতারা সান্ত্বনা দেওয়ার জন্য আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই হায়াত আমি তোমাদের ওলি ছিলাম, আমি তোমাদের মুরব্বী ছিলাম, আমি তোমাদের সহায়ক ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতো আমি তোমাদের ওলি হব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা কিছু চাও বান্দা, যে পরিমাণ চাও সব কিছুর ব্যবস্থা তোমার জন্য জান্নাতে আছে। নুজুলাম মিন গফুরির রহিম, তুমি তো গফুর রহিমের মেহমান। আল্লাহ হবেন তোমার মেজবান, তুমি হবেন মেহমান। ও আমার বান্দা, আমি আল্লাহ যত বড়, আমার মেহমানদারিও হবে তত বড়। হাশরের ময়দানে সমস্ত মানুষেরা একত্রিত হবে। নবীগণও থাকবেন, রসুলগণও থাকবেন, গওস কুতুব ওলি আবদালগণও থাকবেন, আল্লাহর ওলিরাও থাকবেন। আমরা যারা সাধারণ মুসলমান আমরাও থাকবো, কাফিররাও থাকবে, মুশরিকরাও থাকবে, ইহুদিরাও থাকবে, খ্রিস্টানেরাও থাকবে, হিন্দুরাও থাকবে। মাওলাই কারিমের পক্ষ থেকে প্রথম একটা ঘোষণা হাশরের ময়দানে আসবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আনার জন্য জিবরিল আমিন যাবেন। জিবরিল তার পাখা দিয়ে একটু কবর উপরে আলতোভাবে ছোঁয়া দিবেন, রসুলের রওজায় মুবারক ফেটে যাবে। আল্লাহ রসুল মাথা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠবেন, দেখবেন আরে তো কিছুই নেই, কাঁদিয়ে কাঁদিয়ে বলবেন, ও জিবরিল আমার উম্মতেরা কোথায়, ও জিবরিল আমার উম্মতেরা কোথায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাআলা আরশে আজিম, তার কুরসিতে আল্লাহ তাআলা উপবিষ্ট থাকবেন। রসুল সামনের দিকে আসবেন, রসুল আল্লাহ তাআলাকে খুব গুসার অবস্থাতে দেখবেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার জন্য? ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার বিভিন্ন স্তরের লোকেরা আমাকে উত্তর দাও, আজকের এই ময়দানের, হাশরের ময়দানের বাদশাকে। মাওলাই করিম দেখবেন কেউ উত্তর দেয় না, আমার মাওলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ আজকের এই হাশরের ময়দানের সব কিছু। ও আমার প্রিয় ভাইরা, এই রসুল গিয়ে আল্লাহর আরশ, রসুল গিয়ে আল্লাহর কুরসির নিচে পাশে সিজদায় পড়বেন আর বলবেন, ও আমার আল্লাহ, এই দিন সম্পর্কে আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন, আমার উম্মতকে আপনি আযাব দিবেন না, আমার উম্মতকে আপনি মাফ করিয়ে দেন। আয় আল্লাহ, আমি আশাই ছিলাম, এই আমার আল্লাহ 24,000 বার, 24,000 বার আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কি চাই, আমি কি চাই। প্রত্যেকবার আমি এক উত্তর দিয়েছিলাম, আমি আমার উম্মতের মাগফিরাত চাই। যেই রসুল 24,000 বার আল্লাহর কাছে উম্মতের মাগফিরাত চেয়েছেন, ও আমার প্রিয় ভাইয়েরা, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ, আজকের দিনের জন্যই তো আমি আপনার কাছে আশাবাদী ছিলাম। আমার মাওলা বলবেন, এরফার আসাক, ও আমার মাহবুব নবী,
আপনার মাথা মোবারককে উঠান। ওয়াশফা তুষাফা, আপনি সুপারিশ করেন, যাদের জন্য সুপারিশ করবেন সকলের জন্য আমি সুপারিশকে কবুল করব। এবার আমার মাওলা একটা আওয়াজ দিয়ে বলবেন, ফাইনা আউলিয়াই ফাইনা আউলিয়াই, আমার ওলিগণ তোমরা কোথায়, আমার বন্ধুগণ তোমরা কোথায়, আমার আপনজন তোমরা কোথায়? হাজার হাজার লোক দাঁড়ায় যাবে। আমার আল্লাহ তাদেরকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতের দরজা খোলা আছে, আজ তোমাদের আমি কোনো হিসাব নেব না, লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার প্রিয় ভাইয়েরা, বিচার আচার শুরু হবে। যাদের গুনাহ বেশি তারা জাহান্নামে যাবে, যাদের গুনাহ কম আল্লাহ যাদেরকে ইচ্ছা মাফ করে দিবেন, যাদেরকে ইচ্ছা আল্লাহ তাআলা আযাব দিবেন, এটা তার এখতিয়ারে। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর কেউ জান্নাতে প্রবেশও করতে পারবে না, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, দুনিয়ার এই চোখ দিয়ে যেভাবে 14 তারিখে চাঁদকে দেখো, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের মাওলাকে চোখ দিয়ে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চাঁদকে যেরকম আকাশে সমুজ্জ্বল দেখো, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। ও আমার প্রিয় ভাইরা, মাওলাই করিমের আগমনের দিদারে লাহির যখন ঘোষণা হবে, চারিদিকে থেকে নূর আর নূরের মহা ঢেউ আসা শুরু হবে। চারিদিকে নূর আর নূর, এক একটা ঢেউ আসবে, নূরের ঢেউ পাহাড়ের মতো উঁচা হয়ে, নূর নালা নূর, ডাইন দিকেও নূর, বাম দিকেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, উপরও নূর, নিচেও নূর। এই নূরের মহাসাগরে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খেত। নূর নালা নূর, জান্নাতীদের শরীরের অংশ যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন সব কিছু নূরে ঝলমল করতে থাকবে। একজন নিজের হাতের দিকে দেখবে, আরে আমার হাতটা এত সুন্দর ছিল না, মাওলাই করিমের নূরে তারাও নূরান্বিত হয়ে যাবে। নূর আলা নূর। আমার মাওলাই করিম জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, নবী রাসূলগণ আসমানি কিতাবসমূহের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করিয়ে করিয়ে কাঁদবে আর বলবে, ও মাওলা, সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই। আমার মাওলা বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আরে কিচ্ছু পাও নাই। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। প্রথম নেয়ামত, আল্লাহ তার দিদার নসিব করাবেন। 2 নম্বর নেয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে 30 পারা কোরআন আমাদের এই মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, মাওলাই করিম নিজের শান অনুযায়ী এ কোরআনে করিম তেলাওয়াত করিয়ে শুনাইবেন। মাওলার পক্ষতে যখন কোরআনের তেলাওয়াত শুরু হবে, নূরের ভূমিকম্পর মতো আসবে, মানুষ আবার চিৎকার মারি মারি বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা মাওলাই করিমের তেলাওয়াতের মোহে আকর্ষিত হয়ে লাফাইতে থাকবে, বলতে পারবে না কি হয়েছে। 40,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, মাওলাই করিম আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল আসমানি কিতাবের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাতে কোনো নেয়ামতের অভাব নাই, তোমার দিদারও তুমি নসিব করাইছ, তোমার জুবানে মুবারকে তুমি কোরআনে কারিমের তিলাওয়াতও শুনাইছ, মাওলা আর কোনো কিছুর আশা নাই। মাওলাই করিম বলবেন, ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তোমাদের জন্য আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা অন্যের দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? মাওলাই করিম বলবেন, ও জান্নাতীরা, চিরদিনের জন্য আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম,
আর কোনোদিন আমি তোমাদের উপরে রাগান্বিত হব না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার রেজামন্দির ঘোষণা যেটা হবে এটাই আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাত আর এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ তৈয়ার করেছেন? নাফরমানদের জন্য জাহান্নাম তৈয়ার করেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর ফরমাবরদার বান্দা হবে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করেছেন। পরীক্ষাতে যে পাশ করে তাকে সম্মাননা দেওয়া হয়, পরীক্ষাতে যে ফেল করে সবাই তাকে তিরস্কার করে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তো জান্নাতের জন্য তৈয়ার করেছে। পশু পক্ষীও খায়, জীব জানোয়ারও খায়। আমার মধ্যে যদি খাওয়ার ব্যাপারে পশু পক্ষী আর জীব জানোয়ারের মধ্যে পার্থক্য না রইল, তাহলে আমি কিভাবে মানুষ হইলাম? আমি কিভাবে রসুলের উম্মতের দাবিদার হইলাম? ওই রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন, এমন কোনো রাত্র ছিল না রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, এক রাত্রের ঘটনা আছে, রসুল এই উম্মতের জন্য কাঁদার জন্য দাঁড়াইলেন। কোরআনে কারিম আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমার মাহবুব নবী অর্ধরাত্রি আমার সামনে দাঁড়ায়ে থাকেন, অর্ধরাত্রির থেকে বেশি সময় দাঁড়ায়ে থাকেন, অর্ধরাত্রির থেকে কম সময় দাঁড়ায়ে থাকেন। যে কোরআন আপনার উপরে নাজিল করেছি এই কোরআনের তেলাওয়াত করতে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি, এক রাত্র কি আমরা জাগ্রত ছিলাম? রসুল হাত বাঁধিয়ে দাঁড়াইছেন, সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়েছেন, আয়াত পড়া শুরু করলেন, ইনতু আজিবহুম ইনতু আজিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার মাওলা, তুমি যদি আমার উম্মতকে আযাব দাও তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা। গুলামকে সাজা দেওয়ার অধিকার মুনিবের আছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি তুমি তাদেরকে মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সেই শুরু রাত্র থেকে ফজর পর্যন্ত রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন। কান্নার স্বর শুরু হইল। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল এই উম্মতের জন্য কাঁদতেন। কাঁদতে কাঁদতে রাসূল সেজদায় পড়তেন। রাসূলের সেজদা এত লম্বা হইতো, আমার মনে হইতো রাসূল আর দুনিয়াতে নাই, তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করিয়ে চলিয়ে গেছেন। একজন জীবিত মানুষ এত লম্বা সেজদা কিভাবে করে? যে রাসূল আমার আর আপনার জন্য এত কাঁদলেন, যে রাসূল আমার আপনার জন্য এত দোয়া করলেন, যে রাসূল 24,000 বার আমার আপনার মাগফিরাত কামনা করলেন, সেই রাসূলের মোহব্বত কি আজ আমাদের দিলে আছে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপরে অটল অচল অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইন্তেকালের সময় ফেরেশতারা তার কাছে আসবে, সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চোখ বন্ধ হবে, জান্নাতে কদম পড়বে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতও আমি তোমার বন্ধু, ওয়াফিল আখিরা, আখিরাতও আমি তোমার বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাও, যে পরিমাণ চাও আমার কাছে তোমার জন্য ব্যবস্থা আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, কেন জানো?
নুজুলাম মিন গফুরির রহিম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও এমপি মন্ত্রীরা, তোরা কত মেহমানদারি করতে পারবি? আমার আল্লাহ যত বড়, এই জান্নাতীদের জন্য আল্লাহ বড় বড় মেহমানদারির ব্যবস্থা করে। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার ওলি হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার উপরে ঈমান আনে, ঈমানের উপর অচল অটল অবিচল থাকে, সদা সর্বদা আমাকে ভয় করে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করে না। যত লোক চুরি করেছে একটা আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ডাকাতি করে না। আল্লাহর ভয় যতজনের অন্তরে আছে সে সন্ত্রাসী কাজ করে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গীবত করে না, চগলখুরি করে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জুলুম অত্যাচার করে না। আজ পর্যন্ত যত জুলুম অত্যাচারী আসছে, একটার দিলেও আল্লাহর ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়ার হায়াতে অনেক সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই বিধানে কোনোদিন পরিবর্তন আসবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। দুনিয়াতে যে আল্লাহর ওলিদেরকে কত সম্মান করেন, ছোট্ট একটা ঘটনা শুনেন। মুসলমানদের জগতে, ইসলামের জগতে, আলেম ওলামাদের মধ্যে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মধ্যে একজন বহুত বড় আলিম আসছিলেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইনি ইমামে বুখারী রহমতুল্লাহের উস্তাদ ছিলেন। ইনি ইমামে আবু হানিফার ছাত্র ছিলেন। অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক ধনী লোক ছিলেন। প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে 1000 আলেম ওলামা গরিব দুঃখীকে হজ করাইতেন। প্রত্যেক বছর 1000 লোককে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। হজ যখন শেষ হয়ে যেত, হাজিদেরকে কিছু ওয়াজে নসিহত করতেন। হাজিদেরকে বলতেন, কাছে উকাজ বাজার আছে, লাইন ধরিয়ে উকাজ বাজারে চলিয়ে যাও। দোকানদারকে বলিয়ে দিতেন, আমার হাজিরা যে চা চায় সব কিছু তাদেরকে দিবে। হাজিদেরকে বলিয়ে দিত, মাথায় বহন করতে পারো পরিমাণ হাদিয়া আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য দোকানগুলি থেকে নিয়ে আসবে। দোকানদারকে বলিয়ে দিতেন, হিসাব নিয়ে আসবে, সমস্ত টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন, একবার হজ হয়ে গেছে, আমরা ইরাকে ফেরত যাব। ফজরের নামাজ পড়ছি কাবা শরীফে, একটু ঝিমানো ভাবছিল। কাবা শরীফের এক পাশে দেওয়ালে টেক লাগায় আমি একটু ঝিমাচ্ছিলাম। আমি দেখলাম আমার মাথার পাশে একজন লোক দাঁড়ানো, আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক দাঁড়ানো। এই লোকটা আমার পায়ের কাছে দাঁড়ানো, তিনি মাথার কাছে যিনি দাঁড়ানো, তাকে জিজ্ঞাসা করলেন, এই বছর কত লোক হজ করেছে? মাথার কাছে তিনি বললেন, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে তিনি জিজ্ঞাসা করলেন, কয়জন লোকের হজ কবুল হয় নাই? মাথার কাছে তিনি বললেন, একজন লোকের হজও এই বছর কবুল হয় নাই। পায়ের কাছে তিনি বললেন, লোকেরা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করেছে, অথচ তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে? মাথার কাছে তিনি বললেন, সিরিয়াতে একজন লোক আছে, তার নাম আলী বিন মুওয়াফফাক। তিনি হজের নিয়ত করেছিলেন, কোনো কারণে হজে আসতে পারেন নাই। তার নিয়ত এত খাঁটি ছিল, আল্লাহ সব হাজিকে মাফ করিয়ে হজকে কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বললেন, তোমরা হাজিরা যারা আছো, তোমরা রওনা হয়ে ইরাকে চলে যাও। ইরাকের বাসিন্দা ছিলেন, আমার কাজ আছে, যাইতে দেরি হবে। অনেক কষ্ট করিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছলেন। সিরিয়ার বড় বড় আলিমেরা সব তারই ছাত্র। কানে কানে জিজ্ঞাসা করেন, প্রকাশ্যে কেউকে জিজ্ঞাসা করেন না, আলী বিন মুওয়াফফাক নামে তুমি কাউকে চিনো? বলে, হুজুর আমরা তো আলী বিন মুওয়াফফাক নামে কেউ চিনি না। একদিন রাত্রিবেলাতে গরিব দুঃখীদের এলাকাতে ঢুকিয়ে গেলেন। ভাঙ্গাচুরা ঘর, ঝুপড়ির মতো ঘর, অনেক গরিব লোকদের বসবাস। একজন বুড়ো লোককে দেখেই জিজ্ঞাসা করে, চাচাজান
আপনি কি আলী বিন মুওয়াফফাক নামে কাউকে চিনেন? হ্যাঁ, ওই তো পাশের ঘর যেটা, এটা তো আলী বিন মুওয়াফফাকের ঘর। খুব আমি খুশি হইলাম, দ্রুত গতিতে আলী বিন মুওয়াফফাকের ঘরের দুয়ারে গেলাম, আওয়াজ দিলাম, সাধারণ একজন মানুষ বাইরে হয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি আলী বিন মুওয়াফফাক? সেই লোকটা বলে, জি, আমার নাম আলী বিন মুওয়াফফাক। আমি বললাম, তুমি কি করো? সে বলে, হুজুর আমি তো আপনাকে চিনি না, আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। যালিকা ফাযলুল্লাহ। ও মুসলমানেরা, কান খুলিয়া শোনো, ও মাওলানা মৌলবীরা শোনো, ও মুফতিরা শোনো, মুফতি হইছে কোনো দাম নাই মাওলা যদি কবুল না করে। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। হুজুর আমি একজন মুচি মানুষ, আমি তো আপনাকে চিনলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার পেশা কি? সেটা জিজ্ঞাসা করতে আমি আসি নাই, তোমার সাথে মওলাই কারিমের সাথে কি সম্পর্ক আমাকে খুলিয়ে বলো। হযরতে আলী বিন মুওয়াফফাক বলেন, হুজুর আমি তো আপনাকে চিনি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচয় দিলেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। চিৎকার মারে আর আলী বলে, হুজুর এটা কি সত্য কথা? আপনি ইমামে বুখারীর উস্তাদ, আপনি ইমামে আবু হানিফার ছাত্র, পৃথিবীর সবচেয়ে বড় আলিম, আপনি আমার মতো মুচির ঘরে কেন এসেছেন? আব্দুল্লাহ, তোমার জীবনের কোনো যদি শিক্ষণীয় ঘটনা থাকে, ওই ঘটনা শোনার জন্য এসেছি, তোমার কাছে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ আমাকে একটা বসার ব্যবস্থা করে দিল। আব্দুল্লাহ বলে, হুজুর আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আছে। হাজিদেরকে যখন আমি দেখি এরাম পড়ে, হাজিরা যখন লব্বাইক বলা শুরু করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমার কলিজাতে ক্রন্দন শুরু হয়। আমার মনে চায় আমি এহরাম পরব, আমিও মক্কা শরীফ যাব, আমি তো গরিব মানুষ, যাব কিভাবে? ও আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকে আছে, লব্বাইক যারা পড়ে, হজে যারা যায়, তারা দুই ভাগে বিভক্ত। একদল এমন আছে যারা হজে রওনা হয়, লব্বাইক তারা পড়তে থাকে, চোখে তাদের পানি থাকে, অন্তর তাদের আল্লাহর ভয়ে জিত থাকে। তারা যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, উপর থেকে আওয়াজ আসতে থাকে, লব্বাইক ওয়া সাদাইক, ও আমার বান্দা আমি হাজির আছি তোকে মাফ করার জন্য, তুই তাড়াতাড়ি আমার কাছে চলিয়া, লব্বাইক ওয়া সাদাইক লব্বাইক ওয়া সাদাইক, আমি তোকে মাফ করে দেব, আমি তোর হজকে কবুল করে নেব, আমি হজের সমস্ত ফজিলত মর্তবা তোকে দান করব। আরেক দল লোক আছে, তারাও হজে যায়, অনেক বড় বড় সুটকেস সাথে নিয়ে যায়, খাদেম খুদ্দামও তাদের সাথে থাকে, থাকারও কোনো কষ্ট নাই, খাওয়ারও কোনো কষ্ট নাই। তারা যখন রওনা হয় আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আসমান থেকে আওয়াজ আসতে থাকে, লা লব্বাইক লাকা ওয়ালা সাদাইক, লা লব্বাইক লাকা ওয়ালা সাদাইক, তোর আশা আমার কাছে পছন্দের না, তুই আমার কাছে কেন আসতেছ? তো আমার প্রিয় ভাইয়েরা, তরিকতের কাজ যারা করে, সলুকের কাজ যারা করে, হাজারো জিকির সকলের কোনো দাম নাই যদি মন নরম না হয়। ইল্লা মান্নাতাল্লাহ বিকলবিন সলিম, তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল, বহুতে মিলতা খুদা তালিব শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহর ভয়ে যদি আপনার চোখে পানি না থাকে, কলিজা যদি আপনার চুরমার না হয়ে থাকে, আপনি যদি মাওলা ছাড়া কেউকে না বুঝেন, তাহলে আপনি তরিকতের লোক না, মুরিদ হইতে পারেন। সহজ তরিকতের ময়দানে, যেই ময়দানের সিলসিলা শুরু হয়েছে আপনার পীর সাহেবকে নিয়ে। চরমনায় মাওলানা ফজলুল করিম তার বাপের মুরিদ খলিফা ছিলেন, তার আব্বা উজানির হুজুরের খলিফা ছিলেন, তার পীর ছিলেন হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে সিলসিলায় যাইতে যাইতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। আল্লাহর ওলি যারা ছিলেন তাদের চোখে সব সময় পানি থাকতো, আল্লাহর ভয়ে তারা কম্পমান থাকতেন।
অহংকার বলে কোনো কথাবার্তা বলতেন না, কারো উপরে জুলুম অত্যাচার তারা করতেন না। তাদের ব্যবহারও সুন্দর ছিল, তাদের খাওয়া দাওয়া আদব লেহাজ সব কিছু আল্লাহর পছন্দের হইতো। तरीक़त में वही काबिल शिकस्ता दिल जिसे हासिल बहुत मिलता खुदा तालिब शिकस्ता दिल नहीं मिलता। ও মাওলানা সাহেব, বড় বড় লম্বা লম্বা ওয়াজ করো, ময়দান গরম করো, আল্লাহর কসম তোমার এই ওয়াজের কোনো দাম নাই যদি মাওলার সাথে তোমার সম্পর্ক না থাকে। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আলী আমাকে তার জীবনের ঘটনা শুরু করলো। আলী বলে, হুজুর, সিরিয়া থেকে লোকেরা যখন ইহরাম করে আমার কলিজাতে ক্রন্দন শুরু হয়, আমারও মনে চায় আমিও হজে যাব কিভাবে? আমি তো মুচি মানুষ, আমার কাছে টাকা নাই। মনে মনে নিয়ত করলাম আগামী বছর আমি হজে যাব। দিনের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ কি এখন হবে? এখন ওই মসজিদের সাথে হবে, ওই আজান যথেষ্ট। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول 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 الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر حقا يقينا دائما لا إله إلا الله محمد رسول الله اللهم رب هذه الدعوات التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث اللهم مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আমি মনে মনে চিন্তা করলাম, রাত্রিবেলা তো আমি জুতা সেলাই করব, রাত্রের পয়সাকে আমি আলাদা করিয়ে রাখবো। শহরের লোকেরাও জানে আলী রাত্রে জুতা সেলাই করে, মুসাফিররাও রাত্রিবেলাতে আমার কাছে আসে, রাত্রির পয়সাকে আমি আলাদা করে রইলাম। শুধু একটি বছর আমি এইভাবে রাত্রিবেলাতে সারা রাত্র জাগ্রত থাকি, আমি ওই হজের জন্য পয়সা জমা করা শুরু করলাম। এক সময় আমার ধারণা হইল এই পরিমাণ টাকা আমার কাছে হয়ে গেছে, আমি হজে যাইতে পারবো।
আমি হজের কাফেলাবন্দি হইলাম, প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম। যেই দিন আমি হজে যাব তার সেই রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। আমার স্ত্রী আমি যাওয়ার পরে বলে, আলী আমার একটু গোস্ত খাওয়ার মনে চায়। আমি বললাম, আল্লাহর বান্দি, এই গভীর রাত্রিতে আমি গোস্ত কোথায় পাবো? আমার স্ত্রী বলে, চেষ্টা করিয়ে দেখো কোথাও পাও কিনা। আমি ঘর থেকে বাইরে হইলাম, আমি জানি আমি পাবো না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাইরে হইলাম, একটু আগে অগ্রসর হইলাম, আমার এক প্রতিবেশীর ঘরে গোস্ত পাকানোর আমি গ্রান পাইলাম। আমি ওই ঘরের দরজাতে আওয়াজ দিলাম, আমার প্রতিবেশী বাইরে আসলো। আমি বললাম, আমি তো আগামী দিন হজে যাব, আমার জন্য দোয়া করিও। তোমাদের ঘরে গোস্ত পাকানো হচ্ছে, আমার স্ত্রী অনেক অসুস্থ, একটু গোস্ত খাইতে চাইছে, 2-3 টুকরা গোস্ত একটা বাটিতে দিয়ে দাও, তোমাদের বাটি আমি সকালবেলাতে ফেরত দিয়ে যাব। ওই লোকটা বলে, আলী যে গোস্ত আমাদের ঘরে পাকানো হচ্ছে এই গোস্ত আমাদের জন্য হালাল, এই গোস্ত তোমাদের জন্য হারাম। আমি আশ্চর্য হয়ে তাকে বললাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল হবে আমার জন্য কেন হারাম হবে? আমি যখন জিজ্ঞাসা করলাম, সে বলে, আলী এটা তো আমি আর আমার মওলার মাঝের এক গোপন কথা, আমি তোমাকে বলতে পারবো না। আমি কসম দিয়ে তার হাতকে ধরিয়ে বললাম, অবশ্যই তুমি আমাকে বলতে হবে। কসম দেওয়ার পরে সেই লোক বলে, আলী আমিও তোমার মতো একজন গরিব মানুষ, 3 দিন থেকে আমার কোনো রোজগার নাই, কোনো মজুরি আমি পাই নাই, ঘরে বাচ্চাগুলি মুমূর্ষ অবস্থাতে ক্ষুধার কারণে পড়িয়ে রয়েছে। আজকে সকালেও আমি বের হয়েছি, আমি জানি সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাগুলি আর জীবিত থাকবে না। সারাদিন আমি কোনো কাজ পাইলাম না, ঋণ আমাকে কেউ দিবে না, ভিক্ষা আমি করতে পারবো না। বাড়িতে ফিরতেছিলাম, বাড়ির পাশে যে ময়লা আবর্জনা ছিল দেখলে একটা মরা গাধা পড়ে রয়েছে, তার সামান্য গোস্ত আমি কেটে এনেছি, সেটা সিদ্ধ করা হচ্ছে বাচ্চাদেরকে বাঁচায় রাখার জন্য। তুমি তো জানো ইসলাম ধর্মে জীবিত গাধার গোস্ত খাওয়া জায়েজ নাই, এ তো মরা গাধা। আমি বললাম, বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না। মিস্ত্রির কথা ভুলিয়ে গেলাম, আমি তো মুচি মানুষ, দ্রুত গতিতে ঘরে আসলাম, সামান্য আটা ডাল ছিল, কাপড়ে বাঁধিয়ে নিলাম, হজের টাকা ছিল তাও সাথে নিলাম, দ্রুত গতিতে প্রতিবেশীর বাড়ির সামনে গেলাম, বললাম, এই হালাল খাবার বাচ্চাদেরকে খাওয়া, এই টাকা তোমার কাছে রাখো। আমার প্রতিবেশী বলে, খাবার এনেছ যথেষ্ট, টাকা আমি রাখবো না। অনেক কষ্ট করে তাকে টাকা দিয়ে আমি তার ঘর থেকে বাইরে এলাম। মাথা আমার নিচু ছিল, চোখে আমার পানি ছিল, হজের টাকা আমি তাদেরকে দিয়ে দিলাম। আগামী দিন আমি হজে যাব কীভাবে? আমার কান্না চাচ্ছে ছিল। আমি রাত্রিবেলাতে পালাই গেলাম, লুকাই গেলাম, হাজিরা যেন আসি আর আমাকে না দেখে। এক সময় আস্তে আস্তে সিরিয়া থেকে হাজিরা মক্কায় চলিয়ে গেল, এক সময় হজ শেষ হয়ে গেল, এক সময় হাজিরা হজ শেষ করে সিরিয়াতে ফিরিয়ে আসা শুরু হইল। একজন হাজি আমার ঘরে আসিয়ে বলে, আলী তাওয়াফে জিয়ারতের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর দেখেছি। কাদের সাথে তুমি হজ করেছ? পুরো সফরে কেন তোমাকে দেখি নাই? আরেক দল আসিয়ে বলে, আলী তোমার সাথে তো মিনাতে একটু সাক্ষাৎ হয়েছিল। আরেকজন আসি বলে, আলী আরাফাতে তোমাকে এক নজর দেখেছিলাম। আরেকজন আসি বলে, আলী মুজদালিফাতে তোমাকে এক নজর দেখেছিলাম। আরেকজন আসি বলে, আলী তাওয়াফে জিয়ারতের সময় তোমাকে এক নজর দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? সর্বশেষ একজন হাজি আসে, তার হাতে ছোট একটা পুটলি আমার কাছে রাখি, বলে, আলী আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকের পাশে বসা ছিলাম, জান্নাতুর রিয়াজুল জান্নাহ যাকে বলা হয়। আলী তোমার হাতে এই থলিটা ছিল, থলি আমার কাছে রাখি তুমি রসুলকে সালাম করতে গেলা, তুমি বললে সেখানে অনেক ভিড়, থলি রাখতে আমার কষ্ট হবে, যাওয়ার পথে থলি নিয়ে যাব। এই যে থলি দিয়ে তুমি চলিয়ে গেলা, আর তুমি ফিরিয়ে আসতে না। না মদিনাতে তোমার সংবাদ জানলাম, না মক্কাতে তোমার সংবাদ জানলাম, আমার ফিরতে দেরি হয়েছে, এই তোমার থলি তুমি গ্রহণ করো। আলী বলে, হাজি তো থলি রেখে চলে গেছে। আমি কাঁদতে কাঁদতে এক সময় বেহুশ হয়ে গেলাম। আমি তো কাউকে থলিও দেই নাই, আমি তো আরাফাত মিনা মুজদালিফাতে যাই নাই, হাজিরা কেন এই সব সাক্ষী দিল। আমার এই অচেতনতার মাঝে হঠাৎ আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল। এই নূরের মাঝে আমি দেখলাম দুই জানের সরকার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মুচির ঘরে তাশরীফ এনেছেন।
قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان يتمثل بي আমার কোনো নেককার উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে শয়তান আমার চেহারা ধরিয়ে কেউকে ধোঁকা দিতে পারে না আল্লাহ রসুল বলতেছেন আলী আমার মহব্বতের উম্মত তুমি তোমার এক মুসলমান ভাইকে সহযোগিতা করেছো আমি রসুল তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া আর নিয়ত খালিস করিয়ে তুমি হজের নিয়ত করেছিল তোমার নিয়তের সদকাতে আল্লাহ একজন ফিরিস্তাকে তোমার সুরত ধরায় হজ করাই নিছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া আপনি আল্লাহর ওলি হয়ে যান কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিবেন ওয়া ফিল আখিরাহ আখিরাতের একবারে ছোট্ট একটা ঘটনা শোনাই আমাদের বড় বড় কওমি মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয় কিতাবটা বেশ কঠিন সারে আকায়েদান নাসবিয়া বলে আকিদার কিতাব সব ছাত্র আল্লাহর রহমতে বুঝে না সব হুজুর এই কিতাব পড়াইতে পারে না এই কিতাবে কেউ ফেলও করে না ও আমার প্রিয় ভাইরা এই কিতাবের যিনি ব্যাখ্যা করেছিলেন তার নাম ছিল হযরতে আবু হাফস ওমর এক সময় তার ইন্তেকাল হয়ে যায় লোকেরা তাকে দাফন করিয়ে দেয় রাত্রিবেলাতে তার একজন কাছের ছাত্র তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে উস্তাদ জি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন হযরতে আবু হাফস ওমর বলেন তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা দুইজন ফেরেশতা আমার কবরে আসলো কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করলো আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা যে আমাকে 3টা প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব ফেরেশতারা আশ্চর্যই আমার দিকে দেখে আর বলে একজন একজনকে এ কেমন মুর্দার তো কবরে আসি ভয়ে অস্থির হয়ে যায় এ আমাদেরকে বলে কবিতার কথা গদ্য আর পদ্যের কথা মনে হয় বড় কোনো আলিম হবে আল্লাহর কোনো অলি হবে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তাকে বলো কবিতার দ্বারা উত্তর দিতে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে আমার রব্বুকা তোমার রবকে আমি কবিতার প্রথম লাইন দিয়ে উত্তর দিলাম রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু আমার রব তো আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে আমার নবিয়ুকা তোমার নবীকে আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতারা তোরা কি আমার নবীকে চিনোস মুস্তাফাহু মুজতাবাহু আমার নবী তো মুস্তাফা আমার নবী তো মুজতাবা আমার নবী তো ইমামুল আম্বিয়া আমার নবী তো খাতামুল আম্বিয়া আমার নবী তো মাহবুবে কিবরিয়া মুস্তাফাহু এই 7 তবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখিয়ে দে জান্নাতগুলিও সে পাল্লাতে রাখিয়ে দে নবী রাসূলদেরকেও সে পাল্লাতে রাখিয়ে দে আরশে আজিমকেও সে পাল্লাতে রাখিয়ে দে আর এক পাল্লাতে আমার মাহবুব নবীকে রাখিয়ে দে আমার নবীর ওজন অনেক বেশি হবে ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে ওমা দীনুকা তোমার ধর্ম কি আমি ফেরেশতাদেরকে উত্তর দিলাম ওয়া দীনি আল ইসলামু ওয়া ফিলি যাবিম ও ফেরেশতারা আমার ধর্ম তো ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই চারিদিকে আমার গুনার সাগরে নিমজ্জিত অবস্থাতে আমি কবরে এসেছি তোমাদের মাধ্যমে মওলাই কারীমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে আসসালুল্লাহ আফওয়াহু আতাহু আমি আমার মালিকের কাছে চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন আমি আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন তার বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দান করবেন সবচেয়ে বড় নিয়ামত জান্নাতুল ফিরদাউসের কাউকে মালিক বানিয়ে দাও আমি আমার মাওলার কাছে চাই আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু আমাকে যেন তুই জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেন আমার এই 4টা পড়া শেষ হইল রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ
আফওয়াহু ওয়া আতাহু, আমি দেখলাম আমার কবর চোখের দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে গেল, জান্নাত থেকে ঠান্ডা বাতাস আর খুশবু আমার কবরে আসা শুরু হলো। আল্লাহ আপনাদের সবাইকেও জান্নাতি বানাক, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করুক, আপনাদের উসিলাতে আমি গুনাহগারকে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের ইবাদত বন্দেগীগুলিকে কবুল করুক, আমাদের মসজিদ মাদ্রাসার হেফাজত করুক, আমাদের নেককার পরেজগার সালেহ মুত্তাকি আলিমদের আল্লাহ হেফাজত করুক, সব ধরনের মতবিরোধ ঝগড়া ফাসাদ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের দ্বারা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আজান হয়ে গেছে, এখানে এক্ষুনি জমাত হবে, যাদের ওযু আছে তো আছে, যাদের নাই তাড়াতাড়ি ওযু করিয়ে আসিয়ে জামাতে শরীক হয়ে যান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।